গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? পিয়ালিস কিচেনের আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি। সকাল মানেই চা, তো চা বসিয়েছি। আর আদা দিয়ে বসাতেই আমার বেশি ভালো লাগে যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। আদারওয়াইজ দার্জিলিং চাটাও খাই বা কোনো হার্বাল টিও খাই। তো কালকে গেছিলাম একটা পুজোতে আমাদের পাড়াতেই, কিন্তু একটা গুজরাটি ফ্যামিলি, সত্যনারায়ণ পুজো। তো ওখানে গিয়ে বেশ ভালো লাগলো। দেখলাম যে আমাদের যেমন সিন্নি এসব দিয়েই আমাদের মেন নারায়ণ পুজোর প্রসাদ হয়, ওদের কিন্তু তা হয় না। ওদের হালুয়া দিয়েই হয়, সুজির হালুয়া, কিন্তু বেশ খেতে ওদের ঘি দিয়ে এমনভাবে করে যে ওই হালুয়াটা ড্রাই ফ্রুটস দিয়ে বেশ সুন্দর করে ওরা। তো ওটা খেতে বেশ ভালো লাগে। আর এমনি নর্মাল ফল প্রসাদ আর লাঞ্চ তো থাকেই, যার সাথে লাঞ্চে ভেজিটেরিয়ান লাঞ্চ থাকে, যেমন পুরি তরকারি, নানা রকম ডাল। আর গুজরাটিদের ডালটা আমার বেশ ভালো লাগে, কেন কি বেশ মিষ্টি মিষ্টি গুড় দিয়ে করে। তো এমনিও আমার রান্নায় একটুখানি মিষ্টি খেতে আমি ভালোই বাসি। তো কালকের দিনটাও বেশ, সকালটা বেশ ভালো কেটেছিল। তো আজকে একটু বাজার করতে যেতে হবে, মেঘলা একটা দিন, কিন্তু বাজার করতেই হবে, কেন কি অনেক কিছুই বাড়িতে নেই। ফল, ব্রেড, দুধ, যেগুলো জেনারেলি সবসময় লেগে থাকে। তাই চলে গেলাম ওয়ালমার্টে, যেটা ইউজুয়ালি আমি সপ্তাহে একদিন যেতেই হয় নানা রকম জিনিস কিনতে। সাধারণত ফলটা কিনতে আমার ওখানে যেতেই হয়। তাই আজকে নিয়ে নিলাম কিছু ফল। আর সামনে তো থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস, তাই স্টোরগুলো এত সুন্দর সাজানো, আর চারদিকে ঝলমলে ক্রিসমাস ট্রি, ক্রিসমাস অর্নামেন্টস, তারপরে নানান জিনিস দিয়ে ঘর সাজানোর জিনিস এখন ক্রিসমাস রিলেটেড, থ্যাঙ্কসগিভিং রিলেটেড সব স্টোরেই এখন দেখা যায়। তাই বেশ ভালো লাগে স্টোরগুলোতে এখন গিয়ে ঘুরতে। এমনি যদি কিছু নাও কিনি, আমি কখনো কখনো বেরিয়ে পড়ি ভিতরটা বেশ দেখতে, মলগুলোর ভিতরে দেখতে। এটা প্রত্যেক বছরই করি, কিন্তু তাও ভালো লাগে একই জিনিস। একটা স্ট্রেনার কেনার ছিল, কিন্তু এখানে দেখছি এখানে স্ট্রেনার 3টের সেট পাওয়া যাচ্ছে, কিন্তু জানি না এটা কেমন হবে। গোল্ডেন কালারের রঙটা জানি না, ইউজ করতে করতে রঙটা আবার চটে না যায়। তাই দেখেও ভাবছি যে নেব কি নেব না, তা ছেড়েই দিলাম, পরে নেওয়ায় কোনো একদিন এসে দেখবো। এ দেখো কি সুন্দর সাজানো স্টোরগুলো, সব ক্রিসমাসের অর্নামেন্টস, ফ্লাওয়ার্স এইসব দিয়ে। ক্রিসমাস ট্রিও চারদিকে এখন পাওয়া যাচ্ছে, প্রত্যেক বছরই লোকে ক্রিসমাস ট্রি সাজায়। শীত আসছে বলে শীতের জিনিসও সব স্টোরেই এখন এসে গেছে, গরমের জিনিসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে স্টোর থেকে। তো এইসব ক্রিসমাসের এই যে এনভায়রনমেন্টটা দেখতেই বেশ মনটা ভালো হয়ে যায়। আর এই যে চারদিকে বাড়ির সামনেও সবাই এত লাইটস দিয়ে সাজিয়ে রাখে বাড়িগুলো। জানো তো অনেক এরকম পাড়া আছে আমেরিকায়, যেখানে মানে লাইন দিয়ে লোকে ক্রিসমাসের সাজানো লাইটস দেখতেই যায়। সেগুলো কিন্তু নর্মাল বাড়ি, কিন্তু বাড়িগুলো এমনভাবে সাজানো থাকে একদম ছবির মতন। মানে ওখানে গাড়ি প্রত্যেকটা লোক দেখতে যায় লাইন দিয়ে, মানে তোমাকে অনেকক্ষণ 1-2 ঘন্টা লাগবে তোমাকে সেই পাড়াটা ঘুরে দেখতে। তো এইভাবে ওরা সাজিয়ে রাখে, মানে দেখার মতো। দেখতে পাচ্ছ চিকু কি করছে? এই যে ওর ওই যে প্রিয় স্প্রিংটা, সেটা নিয়ে ও অনেকক্ষণ ধরেই বিজি, যেটা নিয়েই কামড়াচ্ছে, সেটা নিয়েই খেলছে, সেটা কোথাও দূরে ফেলছে, সেটাকে নিয়ে তুলে আনছে, এই হলো ওর খেলা চলছে। কিন্তু এখন বাজে 8টা রাত, রাতে কিছু তো করতে হবে। আমি সাধারণত পছন্দ করি রাতে ভাত না খাওয়াটাই, মানে আমার খেতেই ভালো লাগে না। দুপুরবেলায় তো ভাত খাই, রাতে মনে হয় অন্য কিছু খাই। হয় কোনো দিন রুটি করি, হয় কোনো দিন পরোটা, কোনো দিন ধোসা, কোনো দিন নুডলস, কিছু না কিছু অন্যই করার চেষ্টা করি। আমার অন্য কিছুই খেতে রাতে ভালো লাগে। তো আজকে করলাম এগ ভেজিটেবল দিয়ে নুডলস, নর্মাল আমাদের যে চাউমিন হয় সেই চাউমিনই। আর আমি খুব একটা যে সস ইউজ করি তা না, একদম নর্মাল সিম্পল, একটু সয়া সস, একটু চিলি সস, কাঁচা লঙ্কা কুচি, এইভাবেই করি। কিন্তু আমার অনেক রকম ভেজিটেবল দিতে বেশ ভালো লাগে। আর তোমাদের কার কার এরকম হয় বলো তো, রান্না করতে করতে যেটা দিয়ে তেল ঢালবো সেই তেলের পাত্রটা খালি? কমেন্ট করে জানিও তো, কেমন রাগ ওঠে বলো রান্নার কড়াই বসানোর পরে যদি দেখি এই তেলের ইয়েটা খালি। দেখেছি হয়তো গতকালই, কিন্তু করতে ভুলে গেছি, আর যা হয় আর কি।
এই যে একটু রসুন, পেঁয়াজ, নানা রকম তরকারি দিয়ে নুডলসটা বসালাম। তো যেটা বলছিলাম ক্রিসমাসের সময় যে এই দেখো কী সুন্দর, ওই যে ওয়ালমার্ট গেছিলাম সকালবেলায়, এ দেখো কী সুন্দর সাজানো, বাকিটা তোমাদের দেখাইনি তখন, তাই এখন দেখাচ্ছি। এ দেখো নানা রকম অর্নামেন্টস দিয়ে সাজানো থাকে, স্টোরগুলো লোকে কিনে প্রত্যেক বছর সাজায়। আর দেখো এই ডলার স্টোর এরিয়াটা ওয়ালমার্টে নতুন হয়েছে কিছু বছর ধরে, কিন্তু আমি কোনো জিনিসই $1 দেখি না এখানে, সব জিনিসই দেখিয়ে দেখো এই যে গ্রেঞ্জটা, এটা $10 দাম। তারপরে ধরো আমি যে কোনো জিনিসই এখানে দেখি না কেন, সেটারই দাম হলো $2, $3, $5, $7, $10। তো জানি না কেন লেখা থাকে ডলার স্টোর। তো এই যে রান্নাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। এখানেও আমি একটুখানি স্লাইড চিনি দিতে পছন্দ করি নুডলসেও, দেখতেই পাচ্ছ তোমরা না চাইলে কখনোই দিও না, কিন্তু আমার একটু ভালো লাগে, বেশ ব্যালেন্স করে রান্নার টেস্টটাকে। তো আমি একটু ব্রোকলিও দিয়ে দিলাম। তো বেশ রংচঙে হলে পরে নুডলসটা আমার খেতে বেশ ভালো লাগে, দেখতেও বেশ অ্যাপেটাইজিং। তো লাস্টে দেবো বাঁধাকপিটা একটু লাস্টে দিই, কেন কি বেশ ক্রাঞ্চটা আসে নুডলসটা খাওয়ার সময়। আমি একবার একটু মাঝেও দিই, তারপরে একদম নামানোর আগে একটুখানি দিয়ে দিই। আর দেখো এই তো রাতে করলাম নুডলস, আবার সকাল হলেই মনে হবে যে দুপুরে কি করব, আবার রাত হলে কি করব। এই প্রত্যেক দিনেরই এটা তোমাদেরও কি মনে হয়? ফ্রিজ খুলেই আমি দেখি যে কি আছে, কি করব। এই রোজকার এক চিন্তা। জানি না, করতে তো ভালোই লাগে রান্না মাঝে মাঝে, কিন্তু হ্যাঁ ডেইলি করতে কারোরই ভালো লাগে না হয়তো, নিশ্চয়ই তোমাদের সাথেও তাই হয়। তো কিন্তু উপায় তো নেই, ডেইলি করতেই হবে, খেতে তো হবেই। তো আমার অনেক রকমই হবি আছে, আমি গার্ডেনিং করতেও ভালোবাসি। তো সামারে বেশ কিছু লাগাই, মোটামুটি আমি স্প্রিং অনিয়নটা রাখার চেষ্টা করি সবসময়, কেন কি এই যে দেখছো স্প্রিং অনিয়নটা, এটাও কিন্তু আমার গাছেরই। তো এটা আমি রাখি কেন কি সবসময় কিছু না কিছু চাইনিজ বা কিছু বানাতে গেলেই লাগে, তাই জন্য ফট করে তুলে দেওয়া যায়। তো এইবারও গার্ডেনিং সামারে করেছিলাম, অনেক কিছুই লাগিয়েছিলাম, টমেটো, ধনেপাতা, স্প্রিং অনিয়ন, তারপরে বিনস হয়েছিল বেশ ভালো, তারপরে ঢ্যাঁড়স লাগিয়েছিলাম। তো যাই হোক, অনেকটা জায়গা নেই, অল্প একটুই, কিন্তু ছোট্ট একটা কিচেন গার্ডেনের মতন আমার খুব ভালো লাগে করতে প্রত্যেক বছরই। আর এই দেখো একটু দেশি স্টাইলে সবসময় আমি একটু পেঁয়াজ ছিটিয়ে খাই। তো এ দেখো চিকুর বেশ ঘুম তো ঘুমিয়েই পড়েছে। দেখো কি কিউট দেখতে লাগছে, একদম ইনোসেন্ট। তো চলো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আবার চলে আসবো।